তো কিভাবে আমরা নামাজে দাঁড়ায় বললাম, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাইতেছি এবং সাহায্য চাইতে থাকবো, তোমার কাছে তোমার ওই ইবাদত করতেছি এবং করতে থাকবো। কিন্তু নামাজের বাইরে আইসা আমরা আল্লাহকে বাদ দিয়া এদুরের কাছে চাই। কতক্ষণ না ছোটবেলায় দাঁত যখন নড়ত, দাদি কয় ভালো করে নাড়া, বেশি বেশি নাড়া। যখন নরম বেশি হয়ে যায়, দাদি কয় আমারে ডাক দিবি, মায় কয় আমারে ডাক দিবি, দাদায় কয় আমারে ডাক দিবি। দাদার কাছে গেলে একটা কট সুতে দিয়া দাঁতটা বান্ধা একটা টান দিত হাস্তুরির মধ্যে ফালায়া। কিসের মধ্যে? কতক্ষণ হাস্তুরি বুঝলি না? হাস্তুরির মধ্যে ফালায়া শ্বশুর বাড়ি যাইবা, দুধের পিঠা খাইবা। মুসলমানের সময় হাস্তুরি দেন একটা, কথা বল না, ওই ব্যথা দূর করার জন্য। ব্যথা কি করার জন্য? দূর করার জন্য। মুসলমানের যখন করায় হাস্তুরি কয় না, শ্বশুর বাড়ি যাইবা, গরম গরম পিঠা খাইবা, মানে মনটা ডাইভার্ট করে দেয় ওইদিকে, এর মধ্যে হাজাম রে শেষ। কথা বল না। ঠিক দাঁত যখন নড়ে, দাদায়ও হাস্তুরি শুনায়, শুনেও এক টান দিয়ে দাঁতটা উঠে ফেলায়, উঠে ফেলানোর পরে হাতের মধ্যে ধরায় দেয় এদুরের গর্ত খুঁজো। কতক্ষণ বাস্তব না অবাস্তব? এখন মনে করেন আপনাদের এটা কি জানি গ্রামের নাম উলাডা, এই জায়গায় আমি খুঁজতে খুঁজতে, এই খেতে খুঁজতে খুঁজতে এদুরের গর্ত পাই না। এখন এই চক বাদ দিয়ে আবার দক্ষিণ চক, দক্ষিণ চকেও পাই না। এখন দক্ষিণ চক শেষ, আবার কোন চক? পশ্চিম চক। এইভাবে ঘুরতে ঘুরতে এক গ্রাম চাইতে আর এক গ্রাম চলে যায় এদুরের গর্ত খুঁজতে খুঁজতে। এদুরের গর্ত যখন পায়, এদুরের গর্তের সামনে দাঁড়ায়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, বলে এদুর মামা, এদুর মামা, আমার পচা দাঁতটা নেও, তোমার ভালো দাঁতটা দেও। কন্যা নাউজুবিল্লাহ। কতক্ষণ এদুরকে দাঁত দিছে কে? কতক্ষণ না দিছে কে? এদুরকে দাঁত দিছে আল্লাহ। আপনি দাঁত চাইবেন আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর কাছে না চায়া আপনি এদুর মামার কাছে দাঁত চান, এর সেইতে বুকা পৃথিবীতে আর কেউ নাই। কতক্ষণ না? অথচ নামাজ আপনি দাঁড়ায় বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, তোমার ওই ইবাদত করতেছি এবং করতে থাকবো, তোমার কাছেই সাহায্য চাইতেছি এবং সাহায্য চাইতে থাকবো। কিন্তু নামাজের বাইরে আইসা